শহরে ফের কেন্দ্র এজেন্সি, সাত সকালে কলকাতায় সিবিআই হানা। 1000 কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগে কলকাতায় চলছে সিবিআই তল্লাশি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কোন সূত্রের খোঁজে কোথায় চলছে তল্লাশি? দেখো, একসঙ্গে 5টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং তোমাকে বলে দিই 1000 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলা। আমরা দাঁড়িয়ে রয়েছি 7 নম্বর আলিপুর এভিনিউ। এখানে একটি বাংলো বাড়ি। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই সিবিআই এর গোয়েন্দারা, আমি ভগবান শাহকে বলবো সামনের দিকে আসতে, সিবিআই এর গোয়েন্দারা সামনের যে গেট সেই গেট দিয়ে প্রবেশ করেছেন এবং 1000 কোটি টাকার ব্যাংক প্রতারণা। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বাহিনীর জওয়ানরা রয়েছেন। এর আগে আমরা দেখলাম আলিপুরের আরেকটি বাড়ি কানোরিয়া হাউস, সেখানে পৌঁছে গেছিলেন সিবিআই গোয়েন্দারা। সেখানে সুনীল কানোরিয়া, যাকে খুঁজতে এসলেন তারা, তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর এই অ্যাড্রেস পাওয়া যায় এবং এখন সিবিআই গোয়েন্দারা এই বাংলোর ভেতরে, যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্রের খবর, এই মাসের 19 তারিখে একটা নতুন এফআইআর রুজু করা হয়েছে হাইকোর্টের নির্দেশে এবং সেখানে ইউকো ব্যাংকের তরফে অভিযোগ আনা হয়েছিল হাইকোর্টে যে 1000 কোটি টাকা বিভিন্ন স্কিম দেখিয়ে শ্রেয়ী বলে একটা কোম্পানি, শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির মাধ্যমে কিন্তু প্রতারণা করা হয়েছে। অর্থাৎ ফলস স্কিম দেখিয়ে, ফলস ইনভেস্টমেন্ট দেখিয়ে ইউকো ব্যাংকের 1000 কোটি টাকা প্রতারণা করা হয়েছে এবং সেই নিয়েই কিন্তু সিবিআই এর এফআইআর। এবং সকাল থেকে একসঙ্গে সুনীল কানোরিয়া, হেমন্ত কানোরিয়া এবং একাধিক কোম্পানির যে জায়গা রয়েছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল গতকাল পর্যন্ত 21টি দেহাংশ উদ্ধার হয়েছে। পরিবার পরিজনরা এখনো অপেক্ষা করছেন প্রিয়জনের একটা নিশ্চিত সংবাদ পাওয়ার। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ওই 2 গোডাউনের মালিক, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ 4 তারিখ পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে পেয়েছে। কিন্তু এলাকার কি পরিস্থিতি জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, খোঁজাখুঁজি কি এখনো চলছে? একদমই খোঁজাখুঁজির প্রক্রিয়া এখনও চলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ পরপর 2টি গুদাম। প্রথমে হচ্ছে যে ফুড চেনের গুদাম এবং তার পেছনে যে ডেকোরেটার্স, যে নিউ নার্সারি যে ডেকোরেটার্স তাদের গুদাম। দুটোই দৃশ্য দেখতে পাচ্ছ। ফুড চেনের গুদাম স্ট্রাকচার পুরোটা ভেঙে না গেলেও পেছনে যে স্ট্রাকচার রয়েছে, যে কাঠামোটা রয়েছে, সেটা হচ্ছে যে নিউ নার্সারি তাদের যে ডেকোরেটার্সের কাঠামো। এবং এই কাঠামোগুলো খুলে ফেলা, উপড়ে ফেলা এবং সরানোর যে প্রক্রিয়া, সেটা আজকে কিছুক্ষণ পরে দমকলের তরফ থেকে শুরু করা হবে। যেটা জানা যাচ্ছে দমকলের সূত্রে, যে এখানে এই যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোর ভেতরে তলায় বহু কর্মী যারা ওখানে ছিলেন সে রাতে, তারা যারা মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে তাদের দেহাংশ পাওয়া যেতে পারে। এখন অবধি 21টি দেহাংশ পাওয়া গেছে, মূলত ওই অঞ্চলেই বেশি পাওয়া গিয়েছে। ফলে আরও দেহাংশ আছে কিনা, কারণ বারবার যারা নিখোঁজ তাদের পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ওই এলাকায়, ওই অঞ্চলটায় তারা অনুমান করছেন থাকবেন, কারণ যারা বেঁচে ফিরেছিলেন তারা বলছেন যে ওখানেই অনেকে রাতে শুয়েছিলেন এবং তারা ঘুম থেকে উঠেন তখন চারদিকে ধোঁয়া এবং আগুন দেখে। যারা বেরিয়ে গেছেন বেঁচে তাদের থেকে এই বক্তব্য শোনা গিয়েছে। ফলে ওই জায়গায় যদি পুরো খুঁজতে হয় সঠিকভাবে, তাহলে এই যে লোহার কাঠামোগুলো আছে সেইগুলোকে সরানো দরকার এবং এইগুলো সরানোর জন্য ইতিমধ্যে একটি ক্রেন এসছে। এরপরে ব্যাকহো লোডার আসবে। ক্রেন এবং ব্যাকহো লোডার নিয়ে এই যে প্রক্রিয়া সেইটা করা হবে। আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো, এই ক্রেন ইতিমধ্যে সেখানে আনা হয়েছে। ক্রেনের যারা এসছেন, ক্রেনের পাশাপাশি ব্যাকহো লোডার আনা হবে। ক্রেন দিয়ে ওই লোহার কাঠামোগুলোকে টানা হবে এবং ব্যাকহো লোডার দিয়ে উপর থেকে উপড়ে ফেলা হবে। উপড়ে ফেলে যাতে সরিয়ে ওই অঞ্চলটা পরিষ্কার করা যায়, পরিষ্কার করে তবে দেহাবশেষ আরও কিছু আছে কিনা সেইগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে। তবে এই পরিস্থিতি এখন এই এলাকায় দমকলের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। পকেট ফায়ার এখন অবধি কোনো সমস্যা তৈরি করছে না, কোনো পকেট ফায়ার তারা দেখতে পাচ্ছে না। তবে তারা সতর্ক থাকছেন যে পকেট ফায়ার আবার যদি উদ্ভূত হয় তাহলে সেটা যাতে সামাল দেওয়া যায়। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।